আজকে আমাদের সমাজে মানুষ বেশি না অমানুষ বেশি? অমানুষ বেশি। এই জন্য এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো যারা, আজকে একজন তরুণ একজন জননেতা উসমান হাদিকে আজকে এমন হামলা করা হয়েছে, আমরা আজকের গাজীপুর এই মাহফিল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ঠিক না বেঠিক? যাদের কারণে সুন্দর স্বাধীন বাংলাদেশ পেলাম, সেই মানুষগুলোর আজকে নিরাপত্তার ব্যবস্থা নাই, সেই মানুষগুলো আজকে নিরাপদ নাই। সেই জন্য এই হামলা কারা করলো? গতকালকে নির্বাচনের তাফসীর ঘোষণা হলো, আরো 2 মাস বাকি আছে নির্বাচনের। যদি এখনই এই গোলাগুলি মারামারি হামলা শুরু হয়ে যায়, তাহলে তো নির্বাচনের দিন কয় হাজার লোক মরবে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এই নোংরা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। স্বৈরাচার একজন গেছে, আরেক স্বৈরাচার আমরা বাংলাদেশে দেখতে চাই না, কাউরে না। দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। নির্বাচন উনি করবে, আরেকদিকে হয়তো সাদেক কাইম ভাই করবে ওই আসন থেকে। এখন সেই জায়গা থেকে উনি যদি দেখা গেছে উনি তাকে সাধুবাদ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এটাই তো নিয়ম হবে। আপনাকে জনগণ যদি ভালোবাসে, জনগণ আপনার এমনি ভোট দেবে। এই লোকটাকে দেখছি মানুষ টাকা দিতেছে ওলা নির্বাচনের জন্য। আর কত লোকের জমি বেচা লাগে কেন? আপনি যদি ভালো মানুষ হন তাহলে কি জমি বেচা লাগে? তাহলে জনগণের জমি বিচ্ছাম না নির্বাচনে খাড়া করাই বছর এখন, ঠিক না বেঠে? এই হামলা মামলা মারামারি খোঁড়াখড়ি, এর পুরো নির্বাচন হবে। এই জবরদস্তি আর জুলুম করে বাংলাদেশে আর নির্বাচনের ক্ষমতায় যাওয়া যাবে না। জুলুম শুরু হয়ে গেছে। এই ছাত্র জনতারা, এই যুবক ছেলেরা দেশের জন্য কত কষ্ট করেছে, বুলেট সামনে নিজের বুককে পেতে দিয়েছে, সত্য হক কথাগুলো তারা বলছে, আর তাদেরকে আজকে হামলা করা হলো, গুলি করা হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত দেখ আমরা এই সমস্ত দেশ দেখার জন্য তো 1.5 বছর আগে জুলাই আন্দোলন হয় নাই, স্বৈরাচারকে বিদায় করা হয় না, এই জন্য তো নয় যে আমার ছাত্র ভাইরা আবার গুলি খাবে। যেমনি নাকি তারা আবু সাইদকে হত্যা করেছে, যেমনি নাকি তারা মুগ্ধকে হত্যা করেছে, সেইভাবে যদি আবারও চলতে থাকে, তাহলে এরকম দেশ আমাদের দরকার নাই। যেরকম, ঠিক না বেঠিক? দেশে এখনো শান্তি আসে নাই কেন? প্রকৃতপক্ষে মানুষ হতে পারে নাই। কেন? প্রকৃতপক্ষে কি হতে পারি নাই? মানুষ হতে পারি নাই। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রকৃত মানুষ বানায় দেন, যেরকম আমিন। প্রকৃতপক্ষে মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় উসমান হাদি ভাইকে শিফায়ে কামেলা আজল নসিব করেন, বলেন আমিন। এই সমস্ত তরুণদের প্রয়োজন আছে আমাদের দেশের জন্য, যারা হক কথা বলে, যারা সত্যের পক্ষে চলে, যারা দেশের জন্য কাজ করে, এই সমস্ত মানুষের দরকার। আর যারা আজকে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, তাদের বিচার আমরা সরকারের কাছে দাবি করছি। আমরা অতি শীঘ্রই, আমরা খুব দ্রুত সঠিক এবং সুষ্ঠু তদন্তের সাথে তাদের বিচারের দাবি জানাচ্ছি, ঠিক না বেঠিক? মানুষ যদি প্রকৃতপক্ষে না হওয়া যায়, তাহলে একজন মানুষ আরেকজনকে খুন করতে পারে। নবী বলেছেন, কেউ যদি একটা চড়ুই পাখি যদি বিনা কারণে যদি তাকে মারে হত্যা করে, তাহলে এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। মানুষকে কষ্ট দেওয়া এটা তো পরের কথা। এক একটা মুমিনের দাম তো কাবার চেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই জায়গায় নবী বলছেন, একটা চড়ুই পাখি, ওইটাকে যদি কেউ বিনা কারণে হত্যা করে, সেই চড়ুই পাখিটা কিয়ামতের ময়দানে মামলা করবে। যদি এমন দুষ্টামি করে কেউ মারে যে দেখো আমার হাত কত ভালো, গোলাই মেরে একটা চড়ুই পাখি মারলো, এটার জন্য কিয়ামতের ময়দানে যদি শাস্তি হয়, তাহলে একজন ইমানদার, একজন মুসলমান, একজন দেশপ্রেমিক, তাকে গুলি করার অপরাধে শাস্তিটা কম হবে না বেশি হবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই। প্রকৃত মানুষ কেন হতে পারি নাই? কারণ আজকে আমরা কোরআনের আইন মেনে চলি না, কোরআনের বিধান মেনে চলি না। কোরআন আজকে আমাদের ঘরে আছে, কিন্তু কোরআন আমরা পড়ি না। কোরআন আমাদের মাদ্রাসায় আছে, কিন্তু কোরআনের আইন এটা সমাজে নাই, রাষ্ট্রে নাই, দেশে নাই। যার কারণে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে, কোরআনের আইন আছে না নাই? কিন্তু সেই আইন তো এখন গণতন্ত্রে নাই। এই জন্য গণতন্ত্র হারাম। কারণ হচ্ছে গণতন্ত্র যেহেতু সেখানে জনগণের কথাই আইন চলবে, আল্লাহ বলেন না জনগণের কথায় আইন চলতে পারে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু হারাম। যার এই সৃষ্টি, যার আইন চলবে, তার, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। কারণ এই আকাশ জমিন তো আমার আল্লাহর, আমি আপনি তো আল্লাহর। এরপরে যদি আল্লাহরে ভালো না লাগে, আল্লাহর বিধিবিধান, আল্লাহর কোরআন ভালো না লাগে, আল্লাহ কইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আকাশ জমিন ছেড়ে তোমাদের সামর্থ্য থাকলে পারলে বের হয়ে যাও তো দেখি।
কারো সামর্থ্য আছে আল্লাহর আকাশ জমিনের বাইরে যাওয়ার সামর্থ্য কারো আছে? তাহলে আল্লাহর নাফরমানিও করা যাবে না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে? কুনতুম আমওয়াতা, এই মানুষ তো আগে মরা ছিল, ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দান করলাম। তাহলে যে আল্লাহ জীবন দান করছে ওই আল্লাহর গোলামি না কইরা, ওই আল্লাহর কোরআনের বিধান না মাইনা অন্য কোনো তন্ত্রমন্ত্র মানা যাবে? মানতে হবে কার বিধান? আল্লাহর বিধান। তাহলে আসুন এবার আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখো পরে মানুষ হও। আগে কি শিখো, পরে কি হও? মানুষ হও।